यादी गाफिल तो को भूल गया नाम मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना हराम उस पर आतिशे दोज़ख जिस शख्स 2024 इंग्रेजी सনের 20 ডিসেম্বর লাতু মানসিং টিলায় আয়োজিত ওয়াজ মাহফিলের সম্মানী সভাপতি সাহেব উপস্থিত আজকের এই মাহফিলের বিশ্বাস করি আর ধর্মের ভিত্তিতে এই কথা আমরা জানি আমরা মরণের পরে আরেক স্থায়ী জীবন আছে মরণের পরে আমরা পূর্ণ জীবন আছে দুনিয়ার জীবন আমরা অস্থায়ী স্থায়ী জীবন আমরা ভবিষ্যতে আসছে অস্থায়ী জীবনের কর্ম যারা ভালো হইব স্থায়ী জীবন তাদের সুখ এবং শান্তি হইব অস্থায়ী জীবনের সুকর্মর ফলে ধর্ম বিশ্বাসের সাথে ভালো কর্ম করিয়া যাইতে পারলে অদূর ভবিষ্যৎ স্থায়ী জীবন আপনার আমার সুখময় হইব তাই অদূর ভবিষ্যৎ জীবনের শান্তির জন্য সাফল্যতার জন্য দুনিয়ার জীবনে আমরা খানা পানির ব্যবস্থা করতে গিয়েও আল্লাহ পাক পরবর্তীকারে আলম রে কিলা রাজি রাখা যায় আল্লাহ রে কিলা খুশ করা যায় দুনিয়ার পরিশ্রমের সাথে দৈনন্দিন জীবনের জরুরতের সাথে সাথে আল্লাহর ইবাদতরে আমরা সঠিকভাবে করার চেষ্টা করি যদি মরণের পরে জীবন একটা হইতো না ই আমরা মরণ আইতো না মরণের পরে হিসাব থাকতো না দুনিয়াত মানুষ মারিয়া মিসমার করিলিতা মানুষ জাত জমিনও শান্তি পাইতো না আখিরাত আছে বলিয়া ভবিষ্যতে হিসাব আছে বলিয়া বেহেশত দুজক আছে আমরা বিশ্বাস করি বলিয়া এই দুনিয়ার নিজাম রে আমরা ঠিক রাখি পাক পরওয়ারদিগারে আলমে পাক কালাম কুরআনে কারীমের মধ্যে ফরমাইছেন দুই নিয়ামত আমরা রে আল্লাহ দিছেন এই দুই নিয়ামতের কদর করলে এই দুই নিয়ামতরে সম্মান দিলে এই দুই নিয়ামত মানিয়া চললে দুনিয়াতে আমরা অশান্তি নাই মরণও আমরা কষ্ট নাই আর আখিরাতে আমরা জাহান্নামের আযাব নাই এই দুই নিয়ামতের মাঝে এক নিয়ামত আকায়ে দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দ্বিতীয় নিয়ামত আল্লাহর পাক কালাম কুরআনে কারীম নবীজিরে মানলে কুরআন শরীফে মানলে নবীজির তাজিম তাকরীম করলে কুরআন শরীফের তাজিম তাকরীম করলে নবীজিরে ইয়াদ করলে আল্লাহর কালাম কুরআন শরীফে ইয়াদ করলে মানুষের রূহ জিন্দা হয় মানুষের জানটা শক্তিশালী হয় রূহটা জিন্দা হয় দিলটা পরিষ্কার হয় ইবাদত মজা হয় নাফরমানি ডর হয় গুনাহ করতে চিন্তা হয় আর আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমরে রাজি করা সহজ হয় কুরআন শরীফ যদি কোনো মানুষ মানে তাজিম করে কুরআন শরীফের ওজিফা করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিলে জানে মানে মহব্বত করে দুরূদ শরীফ পড়ে এই দুই নিয়ামতে দুনিয়ার শান্তি দিব মরতে আযাব কম হইব কবরের কঠিনতা আসান হইব ময়দানে মাহশরও সহজে জান্নাত হইব এই পৃথিবীর যত মানুষ সব মানুষের ভিন্ন ভিন্ন ধর্ম আছে এমন কোন মানুষ নাই ধার্মিকের মধ্যে যারা এই ধর্ম মানে প্রত্যেকের নিজ নিজ ধর্ম আছে আমার আল্লাহ ফরমাইছেন লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন তোমাদের জন্য তোমাদের ধর্ম আর তাদের জন্য তাদের ধর্ম যে ধর্ম যে আছে সে তার ধর্ম বিশ্বাসে পড়ি রইছে অন্য ধর্ম নিয়া মুসলমানের সমালোচনার কোনো সুযোগ নাই প্রত্যেকটা ধর্মে মানুষের সঠিকতার দিকে টানে
প্রত্যেকটা ধর্ম দুষ্কৃত কাজরে বারণ করিয়া সমাজ সংস্কার করবার লাগিয়া সঠিক রাস্তা দেখাইবার লাগিয়া চেষ্টা করে। তাই ধর্ম যার যার ধর্ম নিয়ে আলোচনা সমালোচনা কোনো নাই। পাক পরওয়ারদিগার আলমে অন্য জায়গার মধ্যে ফরমাইছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, দ্বীনে ইসলাম আল্লাহর পছন্দিদা ধর্ম। আল্লাহর পছন্দ করা ধর্ম হইল ইসলাম ধর্ম। আরেক আয়াত জানাই দিলা অন্যর লাগি তার ধর্ম, তোমার লাগি তোমার ধর্ম। তবে তোমার ধর্মটা আল্লাহ যাতে ফরমাইরা তার কাছে পছন্দিদা। প্রত্যেকটা ধর্ম সঠিকতার দিকে টানে। দ্বীনে ইসলামে সঠিকতার সাথে আল্লাহ আহকামুল হাকিমিনের ওয়াহদানিয়তের দিকে টানিয়া আল্লাহ সৃষ্টি জান্নাতের দিকে সমাজে নেওয়ার জন্য চেষ্টা করে। এবার আল্লাহর বান্দাগণ ওই দ্বীনে ইসলাম যেটা আল্লাহর মনোনীত ধর্ম, দ্বীনে ইসলামের মধ্যে আল্লাহর যাতে একটা কিতাব দিয়েছেন, কিতাবটার নাম হলো কোরআনে কারীম। প্রত্যেক ধর্মের কিতাব আছে আগলা, প্রত্যেক ধর্ম আগলা আগলা কিতাব আছে। এমন কোন ধর্ম নাই যে ধর্ম তার ধর্মসূত্রের কিতাব নাই। প্রত্যেক ধর্ম কিতাব আছে। সব কিতাবের মধ্যে ব্যতিক্রম আছে। আল্লাহর মনোনীত ধর্ম দ্বীনে ইসলামের যে কিতাব, কিতাবটার নাম হলো কোরআনে কারীম। আল্লাহ যাতে জানাইলা আমার পাক কালাম কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। যেমন আল্লাহর জাতের মাঝে কোনো সন্দেহ নাই, আল্লাহ স্বয়ং তার মাঝে কোনো সন্দেহ নাই। আল্লাহর কিতাব কোরআনে কারীম তার মাঝেও কোনো সন্দেহ নাই। কোরআন আল্লাহর কিতাব যদি তার মাঝে সন্দেহ থাকে না, তাহলে কিতাবের মালিক যিনি আল্লাহ তার মাঝেও কোনো সন্দেহ আসবে না। বাগানের উপরে যদি তোমার বিশ্বাস থাকে, তাহলে বাগানের মালিক যে তার উপরে অটোমেটিকই আমার বিশ্বাস করতে হবে। আল্লাহর কিতাব কোরআনের মধ্যে সন্দেহ নাই। এজন্য কিতাব দেনেওয়ালা যিনি দয়াল আল্লাহ, তিনি জাত ও সিফাতের মধ্যে আমাদের কোনো সন্দেহ নাই। তাওহীদ আল্লাহর কিতাব ছিল, তার মাঝে সন্দেহ আছে। জবুর আল্লাহর কিতাব, তার মাঝেও সন্দেহ ঢুকছে। ইনজিল আল্লাহর কিতাব, তার মাঝে সন্দেহ ঢুকছে। মানুষের আমার সৃষ্টি করা অন্যান্য অগণিত কিতাবাদি প্রত্যেক ধর্ম প্রত্যেক কিতাবের মধ্যে সংযোজন চলে। আল্লাহর কালাম কোরআনে কারীম কিয়ামত পর্যন্ত সংশোধন কিছুই করা চলবে না। যেমন আছে তেমন থাকবে। এজন্য আমার আল্লাহ ফরমাইয়া কোরআনে কারীম তার মাঝে কোনো সন্দেহ নাই। জানেন আল্লাহ যাতে যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাব যেটার মধ্যে কোনো সন্দেহ নাই। দুনিয়াতে এই কিতাব পড়লে অন্ধকার অন্তর তোমার রোশন হবে। দুনিয়াতে এই কিতাব তিলাওয়াত করলে তোমার দৈনন্দিন জীবনে শান্তি আসবে। এই তিলাওয়াত হামেশা হামেশা ওয়াজিফ করিয়া থাকলে মরণের সময় তোমার শান্তি আসবে। এই কিতাব হামেশা তিলাওয়াত করিয়া থাকলে, কালামের উপরে বিশ্বাস রাখিয়া তার ওয়াজিফ তিলাওয়াত হামেশা করিয়া থাকলে মরণ কবর হাসনে তোমার শান্তি আর শান্তি আসবে, আসতে থাকবে। পাক পরওয়ারদিগার আলমে ফরমাইলা আমার কিতাব কোরআনে কারীমের উপরে মানুষ ইহুদ মুশরিকিন কুফার তোমাদের যদি কোনো সন্দেহ হয় কোরআন আল্লাহর কিতাব নাই, এই কথাটা যদি তোমাদের বিশ্বাস হয় যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে কিতাব পড়ুন, যে কিতাব আনুন, এটা তার সৃষ্টি। যদি কিতাবের উপর আল্লাহর কিতাব নাই বলিয়া তোমাদের কোনো বিশ্বাস হয়, তাহলে তোমরা তোমাদের স্বজাতি, তোমাদের পার্টি, তোমাদের সাহায্যকার, মুদতগার, বন্ধু বান্ধব, প্রিয়জন, গুণী জ্ঞানী সবাই ডাকো সাহায্য নাও। আল্লাহর সাহায্য ব্যতীত তোমাদের গুণী জ্ঞানী সর্বজনের সাহায্য নিয়া যদি তোমাদের পক্ষে সম্ভব হয়, তাহলে আল্লাহর কালাম কোরআনের মতো একটা কোরআন বানাও, একটা সূরা বানাও। এক কোরআন খান নাই, এক সূরা। আজ শেষ নয়, কিয়ামত পর্যন্ত তোমাদের জন্য চ্যালেঞ্জ দিলাম। নবী যে কোরআন পড়েন মত্রে পড়ায়, মুসলমানরা যে কোরআন পড়িয়া তখন যদি আল্লাহর কালাম বলিয়াও বিশ্বাস হয়, কিয়ামত পর্যন্ত তোমরা গুণী জ্ঞানী ওগুলোর সাহায্য নিয়া, আল্লাহর সাহায্য ব্যতীত সর্বস্তরের সাহায্য নিয়া দেখো কোরআনের মতো একটা সূরা বানাইতে পারোনি। দীর্ঘদিন চললো, দীর্ঘদিন চেষ্টা।
নাই, কোরআনের মতো বলে না। প্রথমই তো আল্লাহ যাতে চ্যালেঞ্জ দিলা 10 সূরা, কোরআনে করিম 114টা সূরা, আল্লাহ যাতে ঘোষণা দিলা 10 সূরা বানাও, সারা বানাইও না। ফাআতু বিআশরি সুওয়ারিন মিসলি, কোরআনের মতো 10টা সূরা তোমরা তৈয়ার করো, বানাও। 10টা সম্ভব হইল না, নবীজির কাছে ইয়া ফরমানি ইয়া রাসূলুল্লাহ, কোসলাম বদলেছেন আল্লাহ, আমরা তো এটা কোনোদিন চেষ্টা করছি না। আপনার আল্লাহরে কোয়া কোর্সটা ছোট করে দিতা, কম হয় যদি বানাইলিমু, অসুবিধা নয়। আল্লাহর হাবিবের কাছে আয়া যখন তারা অভিযোগ জানায়, আল্লাহর হাবিবে আল্লাহর কাছে কোয়ার প্রয়োজন হয় না, আল্লাহর যাতে সঙ্গে সঙ্গে চ্যালেঞ্জের মোকাবিলা জানাই দে। ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ যাতে ফরমায় এই কোরআন যদি অবিশ্বাস হয়, তোমরা তোমাদের সাহায্যকার গুণী জ্ঞানী সবের সাহায্য নিয়া আল্লাহর সাহায্য ব্যতীত কোরআনের মতো একটা সূরা আবিষ্কার করো। যদি তোমরা তোমাদের জ্ঞানের মধ্যে, তোমাদের জ্ঞানের মধ্যে, তোমাদের ভাবনার মধ্যে তোমরা সত্যবাদী হও, কোরআনের মতো একটা সূরা তৈয়ার করে আনো। আমার নবী তো কোনো মসজিদও পড়েন না, কোনো মাদ্রাসায় পড়েন না, স্কুল কলেজে পড়েন না, কোন ধরনের জ্ঞান আমার নবীরে ফেরতটা কি অর্জন করেন না। তোমরা আমার নবীরে নিরক্ষর নবী হও, এর বাদেও যদি এত বিশুদ্ধ কোরআন নবী তিলাওয়াত করতে পারেন, আনতে পারেন, বানাইতে পারেন, তাহলে তোমরা আক্ষরিক জ্ঞানী, তোমরা একা লাগিয়ে আমার স্কুল কলেজ অতিক্রম করিয়া জ্ঞানী, ভিন্ন ভিন্ন ভাষার পারদর্শী জ্ঞানী, শিখছো, পড়ছো, জানছো, বুঝছো, এতটুকুর বাদে অশিক্ষিত নবী যে কালাম তিলাওয়াত করেন, তোমরা শিক্ষিত সমাজে মিলিয়া ভারতে কোরআনের মতো একটা সূরা বানাও। দীর্ঘ চেষ্টা চলে সম্ভব নয়। আবার নবীজির কাছে অভিযোগ করুন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোর্সটা কমাই দেব তাহলে মনে বানাই দিতাম পারমু। আমরা আরবি, কোরআনও আরবি, কোর্সটা লম্ব হয়ে গেছে, ছোট করে দেও, অবশ্যই আমরা কোরআনের মতো সূরা বানাইয়া নিয়ে আসবো। আল্লাহ হাবিবের কাছে অভিযোগ দিতেই আল্লাহ যাতে প্রতি উত্তরে জানায়, ফাআতু বিহাদিসিন মিসলি, তোমরা একটা আয়াত কোরআনের মতো বানাও। নবীজি যে কালাম পড়িয়া থাকেন, যে কোরআন পড়িয়া থাকেন, যে কালামের মধ্যে কোনো আপনার সন্দেহ নাই, আল্লাহর কালাম বলিয়া সেই কোরআন যদি তোমাদের পক্ষে সম্ভব হয়, 10 সূরার দরকার নাই, 1 সূরার দরকার নাই, একটা আয়াত তোমরা বানাইয়া নিয়ে আসো। একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘদিন চেষ্টা চলছে, কিয়ামত পর্যন্ত চেষ্টা চলবে। কোরআনের মতো একটা আয়াত কেউ বানানো সম্ভব হবে না। 1450 বছর অতিবাহিত হইল, একটা আয়াত কোন জ্ঞানী বানাইতে পারছে না। আর আরো 14.5 লাখ বছর যদি যায়, কোরআনের মতো এক আয়াত কোন জ্ঞানীর পক্ষে বানানো সম্ভব হবে না। তাহলে প্রমাণ হইয়া তার এটা আল্লাহর কিতাব, লা যালিকাল কিতাবুল এই কিতাব যেটার মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহর কিতাব বলিয়া, আল্লাহর ভাষা বলিয়া, আল্লাহর দান বলিয়া কোরআনে করিম, তার মাঝে কোনো বিশ্বাস আনা যাবে না। কিয়ামত পর্যন্ত কোরআন যেভাবে আছে সেভাবেই তা হবো। এজন্য পাক পরবর্তীকার আলম আয়াতের মধ্যে ঘোষণা দিছেন, আমার কালাম যেটার কোনো সন্দেহ নাই। এই কালাম পুরানার ধরতে হইলে, সইতে হইলে ওযুর দরকার, বেলা ওযুতে এই কিতাব ছোঁয়ার অধিকার নাই। দুনিয়ার যত বইপত্র, যত মূল্যবান, যত দামি হোক, নাপাক অবস্থায়, বেওযু অবস্থায় স্পর্শ করা মানে গুনাহ হয় না। আমার আল্লাহর কিতাব কোরআনে করিম ওযু ছাড়া, পবিত্রতা ছাড়া তারে ছোঁয়া ধরা যায় না। এখানে যে জিনিস দাম, তার সব তার মাঝে দাম থাকে। কোরআন শরীফ আল্লাহর কালাম, সৃষ্টির সেরা দাম তার মাঝে, সৃষ্টির সেরা দাম। এজন্য কোরআনে করিম, আল্লাহর কিতাব, আল্লাহ পাক পবিত্র, আল্লাহর কালাম পবিত্র, তাই পবিত্রতা ছাড়া কোরআন ছোঁয়া যায় না। আমার আল্লাহ ফরমাইন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, কোরআন স্পর্শ করিও না, ছুঁইও না।
সব কোন সময়? যখন পবিত্র হইবায়। কুরআন শরীফ ছোঁয়া যায় পবিত্র হালতে। দুনিয়ার বইপত্র সইলে সব হয় না, আল্লাহর কালাম কোরআনে করিম ছোঁয়া মাত্র সওয়াবের অংশীদার হয়ে যায় গিয়া। আমার আল্লাহর কালাম কোরআনে করিম কোন মানুষে তিলাওয়াত করা জানে না, ওযুর সাথে কোরআন শরীফ কান যদি ভয়ের উপর কতর নিয়তে সয় দেখে ব্যবহার করি, আল্লাহর কালামটা ছোঁয়া ধরা দেখা সারা ইবাদতের মধ্যে সুমার হইয়া থাকে। কোরআনে করিমের গুরুত্ব দেখাইবার লাগে এদিকে আসছে আল্লাহর বান্দাগান। দুই নিয়ামত। প্রথম নিয়ামত নবী সৃষ্টি জগৎ সারার লাগে, দ্বিতীয় নিয়ামত কোরআন মুমিনের লাগি রহমত। লক্ষ্য হলো আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইলেন قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা قد جاءكم من الله نور, আল্লাহর পক্ষ থেকে নূর তোমাদের কাছে আইছে। মুফাসসিরিনে কেরাম একমত, নূর দিয়া মুরাদ হইয়া আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর প্রকাশ্য কিতাব দিয়া মুরাদ হইয়া আল্লাহ কালামুল্লাহ। আল্লাহর কাছ থেকে দুইটা নিয়ামত, এক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর দ্বিতীয় কোরআনে করিম। কেননা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ামত তার দিকে সামান্য লক্ষ্য হলো। যদি কোনো মানুষের ঈমানের শান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়া নবীজির উপরে ঈমান আনিয়া থাকে, তার নাম আমার ঈমানের উপর অবস্থায় তার মওত হইয়া থাকে, নাম তার সাহাবী। আর সাহাবী ওর শান আল্লাহ হাবিবে ফরমাইছিলা সাহাবী কান নুজুম, আমার সাহাবায়ে কেরাম হল আকাশের নক্ষত্র, আকাশের তারকা। আল্লাহর বান্দাগান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো মানুষের ঈমান নরহান নবী দেখিয়া ঈমান আনে, ঈমানের হালতে বিদায় পায়, পাক পরওয়ারদিগারে আলমে তারে কি করবা বলে জান্নাতের আসান দুর্গাম, জান্নাতের শ্রেষ্ঠ দুর্গা তারে দান করে দিবা। নবী দেখিয়া ঈমান আনে, ঈমানের হালতে মওত হইয়া থাকে। আল্লাহর রাসূল এমন কিছু ঈমানদারের দুনিয়ার তাতে বেহেশতের সার্টিফিকেট দিলাইলা। নবী নিয়ামত, নবীজি রহমত, আল্লাহর সৃষ্টি জগতের শ্রেষ্ঠ রহমত মুহাম্মদুর রাসূলুল্লাহ। দয়াল নবীজি রহমত হইয়া পৃথিবীতে আগমন করলা, আর আল্লাহর রাসূলের জবান মুবারক দি অগণিত সাহাবায়ে কেরামের বেহেশতের সার্টিফিকেট দিলাইলা। আমার নবী যারে সার্টিফিকেট দিলাই, রহমতুল লিল আলামিনের সার্টিফিকেট পারা মানুষকে আল্লাহ কখনো জাহান্নামের আগুন দিয়ে জ্বালাইবা না। দয়াল নবী রহমত কোরআনে কারীমে প্রমাণ করে, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দয়াল নবীর হক আল্লাহ ফরমাইরা, নবী গো আমি আপনারে পৃথিবীতে প্রেরণ করি না, তবে পৃথিবীতে আপনারে প্রেরণ করছি সৃষ্টি জগৎ যা আছে সমুদ্রের জন্য রহমত বানাইয়া। ত্রিভুবনের রহমত নবী কুরআনে প্রমাণ, প্রেমিক সারাকে বুঝিবে নূর নবীজির শান। ত্রিভুবনের রহমত নবী কুরআনে প্রমাণ, প্রেমিক সারাকে বুঝিবে নূর নবীজির শান। কুরআনে প্রমাণ করিতে নবীজি সৃষ্টি জগতের রহমত। আর এই রহমত অনুমান করতে পারে যার অন্তরের মাঝে দয়াল নবীজির প্রতি ভালোবাসা, প্রেম ভালোবাসা যার অন্তরের মধ্যে আছে। আরে নবীজিরে সচক্ষে দেখলে, ঈমান আনলে জান্নাত ওয়াজিব হয়। আর নবীজিরে স্বপ্ন যুগেও যদি কোনো মানুষের নবীজিরে দেখিলায়, স্বপ্নে দেখলে ওয়ালা ব্যক্তি হয়, অটোমেটিক স্বপ্ন তাবির হইয়া তাহলো নবী দেখলে ওয়ালা মুমিন স্বপ্নে দেখছে, মরণের সময় আল্লাহ তারে কাফির বানাই জমিন তাই বিদায় দিতা না। দয়াল নবী স্বপ্নে নসিব হয়ে যায় দিদা, তাহলে এই কথা বিশ্বাস করা যায় মরণের সময় তোমার কলিমা নসিব হইব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদারের সাথে জমিন তাই বিদায় হইব। দয়াল নবীজি রহমত আল্লাহ যাতে পাক কালামে তার ঘোষণা দে। আমি নবী প্রসঙ্গ আলোচনা চাইনি, কোরআন প্রসঙ্গ চাই। আল্লাহ যাতে ফরমাইছেন কিতাবুম
মুবিন। আল্লাহর পক্ষ থেকে একটা প্রকাশ্য কিতাব তোমাদের কাছে আসছে। ওই কিতাবটা কি? কিতাবটার নাম হইয়া তাআলা কোরআনে কারীম। এখন আমরা কোরআনে কারীমের দিকে যাই। পাক পরওয়ারদিগার আলমে ফরমায়েন কোরআন যেহেতু কিতাব নয়, আল্লাহ যাতে ফরমায় রাব্বাল্লাহু কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। হে কোরআন, তুমি কোথায় ছিলে? কোরআন বলবে লৌহে মাহফুজের মধ্যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে হেফাজতে রাখছিলা। তাহলে তুমি জমিনে কেমন ভাবে আইছো? কোরআনে কারীম আপনার পয়দার পয় উত্তর দিতে থাকবে। আল্লাহ যাতে ফরমায় শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআনে কারীম আল্লাহ রাতে ফরমাইয়া জান বিশেষ মেহমান ওই এই আওয়ার আগে তারিখ থাকে, জায়গা পরিষ্কার হওয়া থাকে। আপনার এলাকায় যদি প্রধানমন্ত্রীর আগমন হয় 3 মাস 6 মাস আগে ডায়েরি মেনটেন করতে হয়। বিভাগীয় অফিসার বলে জায়গার চর্চা আপনার খবর বারবার নিতে হয়। সিকিউরিটি গার্ড জায়গায় বসাইতে হয়। তারিখ নির্ধারিত সময় যখন প্রধান অতিথি বা বিশেষ অতিথি আসে তখন আপনার কি বলেনতে নানান নমুনারি জায়গার মধ্যে আয়োজন হইয়া থাকে। যদি একজন সাধারণ দুনিয়ার সম্মানী ব্যক্তি কোন জায়গায় যাইতে বিভাগীয় অফিসারে আগে তাকে জায়গা রেডি করা লাগে। আল্লাহ 2 নিয়ামত জমিনের মধ্যে দিতাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং তার কালাম। এর কারণে আদম তাকে আরম্ভ করিয়া সফিউল্লাহ তাকে আরম্ভ করিয়া রুহুল্লাহ পর্যন্ত 1,29,999 নবী দিয়ে আল্লাহ জমিনে প্রচার দেওয়াইলা। প্রধান অতিথি আসতে 3 মাস আগে থেকে পত্রিকায় লেখে, ফেসবুকে লেখে, হোয়াটসঅ্যাপে লেখে, ভিন্ন বিভাগে আপনার প্রচার দিতেই থাকে। আগামী মাসের কত নম্বর তারিখ অমুক জায়গায় ওঠার সময় প্রধান অতিথির আগমন হবে, সিএম মুখ্যমন্ত্রীর আগমন হবে, সাধারণ মন্ত্রীর আগমন হবে। 3 মাস আগে তাকে জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন ভিন্ন নমুনায় আপনার কি বলে জাজমেন্ট জায়গাটা করে হইয়া থাকে। আমার আল্লাহ নবী পৃথিবীতে দিতা সৃষ্টি জগতের জন্য, কোরআন দিতা আমাদের হেদায়েতের জন্য। পাক পরওয়ারদিগারে আলমে প্রায় 8000 বছর আগে তাকি বাবা আদম সফিউল্লাহর আর মাধ্যমে আরম্ভ করিয়া ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমুদয় নবী ওগল দিয়ে আল্লাহ আপনার